আমার জামাইকে লালগোলা থেকে প্রার্থী করতে চাইছে তৃণমূল, বিস্ফোরক দাবি করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি চাঞ্চল্যকর দাবি করে বলছেন তার জামাইকে লালগোলা থেকে প্রার্থী করতে চাইছে তৃণমূল কংগ্রেস। মালদার এক ব্যক্তিকে দিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে জামাইকে প্রার্থী করতে, তার বেআইয়ের কাছে প্রস্তাব এসেছে। জনতা উন্নয়ন পার্টি গঠনের পর থেকেই তৎপর হয়েছে পুলিশ। চাঞ্চল্যকর দাবি করেছেন হুমায়ুন কবির। তার জামাইকে লালগোলা থেকে প্রার্থী করতে চাইছে তৃণমূল কংগ্রেস, চাঞ্চল্যকর দাবি করেছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। মালদার এক ব্যক্তিকে দিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে জামাইকে প্রার্থী করতে, তার বেআইয়ের কাছে প্রস্তাব এসেছে। জনতা উন্নয়ন পার্টি গঠনের পর থেকেই তৎপর হয়েছে পুলিশ। তার মেয়ে জামাইয়ের সম্পত্তির মাপজোক করে রেখেছিল পুলিশ, একদিকে সম্পত্তি বাজেয়াপ্ত করছে আর একদিকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হচ্ছে। চাঞ্চল্যকর দাবি করেছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এর আগে আপনাদের দেখিয়েছিলাম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির তার আত্মীয়ের লালগোলাতে প্রায় 11 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল পুলিশ। ফ্রিজিং নোটিশ দেওয়া বোর্ড লাগানো হয়েছিল, আর সেই বিষয়কে উল্লেখ করেছেন হুমায়ুন কবির। চাঞ্চল্যকর দাবি করছেন তিনি বলছেন যে তার জামাইকে লালগোলা থেকে প্রার্থী করতে চাইছে তৃণমূল কংগ্রেস। মালদার এক ব্যক্তিকে দিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে জামাইকে প্রার্থী করতে, তার বেআইয়ের কাছে প্রস্তাব এসেছে। চাঞ্চল্যকর দাবি সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবিরের। জনতা উন্নয়ন পার্টি গঠনের পর থেকেই তৎপর পুলিশ। তার মেয়ে জামাইয়ের সম্পত্তির মাপজোক করে রেখেছিল পুলিশ, একদিকে সম্পত্তি বাজেয়াপ্ত করছে আর আরেকদিকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হচ্ছে। চাঞ্চল্যকর দাবি করেছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। এরা অতি উৎসাহী হয়ে বহরমপুরের পুলিশ পিডির এসপি 10-12 দিন ধরে শুধু আমার জামাইদের, মেয়েদের, বিয়ানদের সম্পত্তি মাপজোপ করে বেড়েছে, ছবি তুলে বেড়েছে। তৃণমূলের এমএলএ মোহাম্মদ আলী, সে কত অবৈধ সম্পত্তি করেছে। মালদার কোনো ব্যক্তিকে দিয়ে, সেও আমার বিআইদের আত্মীয়, তাকে দিয়ে কালকে পাঠিয়েছে যে আমার জামাইকে লালগোলার তৃণমূলের বিধানসভার ক্যান্ডিডেট করতে। তাহলে এদের মতো শয়তান আর এদের মতো কুচক্রী মানুষ আপনি পাবেন বাংলায় খুঁজে? হুমায়ুন কবির এত দুর্বল লোক যে তার একমাত্র মেয়ে, তার একমাত্র জামাই হুমায়ুন কবিরের বিরুদ্ধে লালচ দেখাবে আর সে চলে যাবে? শুনলেন আপনারা, জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি তার জামাইকে লালগোলা থেকে প্রার্থী করতে চাইছে তৃণমূল। চাঞ্চল্যকর দাবি সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবিরের। তিনি বলছেন মালদার এক ব্যক্তিকে দিয়ে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে জামাইকে প্রার্থী করতে, তার বেআইয়ের কাছে প্রস্তাব এসেছে। পাশাপাশি একথাও তিনি বলছেন যে জনতা উন্নয়ন পার্টি গঠন করার পর থেকেই তৎপর হয়েছে পুলিশ। তার মেয়ে জামাইয়ের সম্পত্তির মাপজোক করে রেখেছিল পুলিশ, একদিকে সম্পত্তি বাজেয়াপ্ত করছে আর আরেকদিকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হচ্ছে। চাঞ্চল্যকর দাবি করেছেন হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবাংশু, আপনি শুনলেন হুমায়ুন কবির চাঞ্চল্যকর দাবি করেছেন, কি বলবেন? ওনার জামাইকে কে প্রার্থী করতে চাইছেন, ওনার শালাকে কে প্রার্থী করতে চাইছে, আমরা কি করে বলি বলুন তো? কারণ উনি তো এরকম আজগুবি দাবি পরপর করেই চলেছেন। একবার বলছেন তৃণমূল নাকি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, এখন অব্দি প্রমাণ দিতে পারলেন না। তৃণমূল যোগাযোগ করার চেষ্টা করেছে বলার পর আমরা যখন বললাম কে যোগাযোগ করেছে, কোন নেতা যোগাযোগ করেছে, প্রমাণ দিন, তারপর থেকে উনি হঠাৎ করে চুপ করে গেলেন। তারপরে একের পর এক উল্টোপাল্টা দাবি, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে, বিভিন্ন দলকে নিয়ে, তৃণমূল কংগ্রেসকে নিয়ে তো আছেই। ওনার যে কোথায় গিয়ে সার্চ চালানো হয়েছে, অপারেশন চালানো হয়েছে, সেই জিনিসটা তো সম্পূর্ণ একটা আলাদা ইস্যু। এটা একটা অর্থনৈতিক ব্যাপার, সেটা সম্পূর্ণ আলাদা। কিন্তু তার সঙ্গে ওনার জামাইকে টিকিট দিতে চাইছেন। আচ্ছা, ওনার জামাইকে ধরুন কোনো রাজনৈতিক দল টিকিট দিতেও চায়, তাতে ওনার কি যায় আসে? উনি তো আলাদা ব্যক্তি। উনি কি ওনার জামাইয়ের ভরসায় বলেছিলেন যে আমি 2টো সিট জিতবো, পুরো আমরা গোটা পশ্চিমবঙ্গ থেকে এতগুলো সিট জিতবো? বলেননি তো। জামাইয়ের ভরসায় তো এত কথা বলেননি তো। জামাইয়ের ভরসায় যখন বলেননি, তাহলে আপনার জামাইকে কে টিকিট দিল, কে দিল না, তাতে আপনার কি গেল এলো? আসলে হুমায়ুন কবিরের মতো কিছু ফাটকাবাজ নেতা, যারা সময়ের সাথে সাথে বিজেপির থেকে কিছু পয়সা কড়ি পেয়ে ভোটের আগে ভোট ভাগাভাগির অঙ্কের জন্য নামে, 21-এর আগে বিজেপি প্রোডাক্ট লঞ্চ করেছিল আইএসএফ, আব্বাস সিদ্দিকী,
এবার বিজেপি বুঝেছে দক্ষিণ 24 পরগনার প্রোডাক্ট কাজ করছে না, এক্সপায়ার করে গেছে মার্কেটে, এবার মুর্শিদাবাদ থেকে নতুন প্রোডাক্ট লঞ্চ করার দরকার আছে। সেই প্রোডাক্টটা এবার বুঝছে মার্কেটে এক্সপায়ারির পথে, তাই এখন এরকম ভুলভাল কথাবার্তা বলছেন। অনেক ধন্যবাদ দেবাংশু আমাদের সঙ্গে কথা বলার জন্য। জোট চর্চা থেকে জমি ভরাট, একাধিক ইস্যুতে ফের একবার তপ্ত হলো কলকাতা পুরসভার বাজেট অধিবেশন। তৃণমূলকে আক্রমণ শানালেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, পাল্টা আক্রমণ করলেন ফিরহাদ হাকিম। মঙ্গলবার ছিল কলকাতা পুরসভার বাজেট অধিবেশনের শেষ দিন। এদিনও একাধিক ইস্যুতে চলল শাসক বিরোধী তরজা। অধিবেশনের শুরুতে বক্তব্য রাখতে উঠে জলাভূমি ভরাটের অভিযোগ নিয়ে সরব হন সজল ঘোষ। পাল্টা বিজেপি কাউন্সিলরের আনা অভিযোগ অস্বীকার করেন মেয়র। জলা বোঝানো হবে না, জলা বোঝানো হচ্ছে না। আনন্দপুরের জলাটা যদি বোঝানো না হতো তাহলে ওখানে 27 জনক 40 জনক মানুষের মৃত্যু হতো না স্যার। এরপর তর্কের বিষয় হয়ে ওঠে কুর্সি। আমি অপোজিশন ওইখানটা বসতাম, যেখানে সজল বছর ঠিক ওই চেয়ারটা আমি বসতাম। তোমরা এখানে আসতে পারবে না, তোমরা আসতে পারবে না একটা কারণে তোমরা আসতে পারবে না, সেটা হচ্ছে যে তুমি তোমার সংস্কৃতি চেঞ্জ করেছো। গান্ধীবাদ, সুভাষবাদ, জিন্দাবাদ বলো। যাই হোক কংগ্রেস থেকে বেরিয়ে এসে সিপিএমের বিরুদ্ধে লড়াই, কংগ্রেস মারছে সিপিএম মারছে। সেই সময় কিছুদিন আমাদের অটল বিহারী বাজপেয়ীর সাথে আমাদের একটা ছিল। তার মানে এই না যে আমরা বিজেপি করেছি। ওরা যেরকম নিজেদের কাপড় চেঞ্জ করে বিজেপি করেছে, আমরা তৃণমূল কংগ্রেসই করেছি। দরকারে আমরা কিছুদিন অ্যালায়েন্সে ছিলাম, স্যার আমরা ইউপিএ যেরকম অ্যালায়েন্সেও তো আমরা ছিলাম, বহুদিন ছিলাম। না মেয়র না, মেয়র হবে না, কোনোদিনই মেয়র হবে না। আমার দল আদর্শচ্যুত হয়েছিল, মেয়র আদর্শের কথা বলছেন। আমার বক্তব্য হচ্ছে আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে তখন কি বিজেপি গোডসেবাদী তখন ছিল না? যদি ছিল ওনার কথা অনুযায়ী, আজ যদি থাকে তাহলে তখনও ছিল। তাহলে সেদিন গোডসের হাত ধরতে ওনার যন্ত্রণা হয়নি, গোডসেকে তখন সমাজসেবী মনে হয়েছিল, আজকে গান্ধীজির খুনি মনে হচ্ছে। জোট থেকে দল বদলো, নানা ইস্যুতে চড়তে থাকে তরজা। শোনো, কারোর সাথে জয়েন্টলি যাওয়া মানে নিজের আদর্শ ছাড়া নয়। কারোর সাথে জয়েন্টলি যাওয়া মানে নিজের আদর্শ ছাড়া নয়। নিজের আদর্শ ছাড়া যখন গান্ধী থেকে গোডসের দিকে যাওয়া হয় তখন আদর্শ ছাড়া। তৃণমূল বিজেপির এই বাকযুদ্ধ নিয়ে কটাক্ষ ছড়ে দিয়েছে বামেরা। দুজনেই তো তাই, প্রত্যেকে ওরা দুজনেই তো দলবদল। মেয়র সাহেবও তো কংগ্রেস ছিলেন, কংগ্রেস থেকে টিএমসি, আর বিজেপিও তাই, সেই অবস্থাটাই হয়েছে। এটা কি বলবো, এটাই হচ্ছে সিস্টেম। মানুষের কাছে প্রকাশ করছে তাদের ভেতরে একটা সামনে লোকালয়ের সামনে দূরত্ব, ভেতরে ঠিকানা। জোট তরজা থেকে জমি ভরাট, একাধিক ইস্যুতে তপ্ত হলো কলকাতা পুরসভা। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।